শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা খুব সকাল সকাল উঠে পড়েছি। উঠে প্রথমে উনান পাড়ে চলে এসেছি। যেহেতু সকাল সকাল রান্না করব নির্দিষ্ট সময়ের মধ্যে, তো একটু কাজের তাড়াই থাকে, তো সেই জন্য এখন এই সকালবেলায় উঠে সকালে আগে উনান পাড় লেপে নিচ্ছে। আর এই উনান পাড়টা না আগে লেপে নিলে কি হয় বলো তো, শুকিয়ে যায় আর রান্না করতে বেশ সুবিধা হয়। নইলে ভিজে ভিজে থাকলে না বেশ বিরক্তকর মতো অবস্থা থাকে। তো দেখো এখন শুধু পানি দিয়েই উনান পাড়টা লেপে নিচ্ছি। আর দেখো আমার উনান পাড় থেকে পুকুর দেখা যাচ্ছে। তো আমার একদম না উনান পাড়ের পাশেই পুকুর। তো বেশ ভালো লাগে এখানে কাজ করতে। তো তারপরে চলে আসলাম ঘরে বিছানা গোছাতে। তো বিছানা প্রতিদিনই মশারি খাটাই। তো মশারিটা আগে আমি গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে এখন এই বেডশিটটা একটু বদলে নেবো। বেশ কয়েকদিন হয়েছে বেডশিটটা একটু ময়লা ময়লা হয়েছে। আর আমি তাছাড়া না 2-3 দিন হয়ে গেলে আমি বেডশিট বদলে নিই। লইলে না ছোটো বাচ্চা আছে তো একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর কি জানো তো, একটু বেডশিট নতুন বেডশিটে শুতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিটে শুতে না প্রচুর ভালো লাগে। একটু শান্তি অনুভূতি হয়। তো দেখো এখন বেডশিটটা ভালোভাবে বিছিয়ে নিয়েছি, নিয়ে এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই বেডশিটটা না একটু টান টান থাকে, বেশ ভালো দেখায়। জানো তো আজ কিন্তু এখনও আমার একটুও বাসি কাজ করা হয়নি। তো এখন বিছানার উপরে বালিশ কাঁথাগুলোই পাশে রেখে দিয়েছিলাম, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর সঙ্গে আমার মাম্মামের বালিশের কভারগুলো একটু পরিষ্কার করে দেব। তো ওর ডবল বালিশের কভার রয়েছে, কোনো সমস্যা হয় না, একটা খুলে আবার ফের আরেকটা পরায়। তো আমার মাম্মাম দেখো এখন আমার সঙ্গে সঙ্গেই ঘুরছে, আমার সঙ্গেই রয়েছে। তো আমার সঙ্গে খেলা করছে, গল্প করছে। তো দেখো এখন বিছানাটা গুছিয়ে এখন এই পর্দাটা টেনে নিচ্ছে। আর এখন দেখো বাইরে না সকাল সকাল এই শীতকালে প্রচুর শীত শীত পড়ে গিয়েছে, তো প্রচুর রৌদ্র ওঠে। একদম ভোর সকালে দেখি আকাশে সূর্য উঠে যায়, তো বেশ ভালো লাগে সকালে রৌদ্র। এখন দেখো এই ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার ঘরে কি জানো তো, একটু লাইটের সমস্যা আছে। যে লাইটগুলো আছে না একটু জ্যোতি কম আছে, তো সেই জন্য একটু অন্ধকার মতো মনে হয়। তো দেখো এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার মাম্মাম ঠিকও ওর মতন ঘুরেই যাচ্ছে। আর সকাল সকাল না একটু পরিষ্কার পরিপাটি থাকলে বেশ ভালো অনুভূত হয়। তো তারপরে এই তক্তপোষের উপরটা দেখো বেশ জিনিসপত্র ছড়িয়ে ছিটে আছে। তো বটি ছিল, বটিটা নাড়িয়ে রেখে দিয়েছি। তারপরে এই বোতলগুলো যেগুলো খালি ছিল সেগুলো থলে ভরে নিয়ে এখন এই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে সবজি রাখার একটা না ওইখানে রেখেছি। আগে না ইঁদুরের জন্য আমি ঘরে রেখে দিয়েছিলাম, তো এখন একটু ইঁদুর কম আছে, তো এই তক্তপোষের উপরে রেখে দিয়েছি। তারপর দেখো এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো কি জানো তো, সকাল সকাল এই কাজগুলো করা হয়ে গেলে না মনে বেশ শান্তি থাকে। আর এই আমার বারান্দায় না খুব একটা বেশি ময়লা, ঘর বারান্দায় ময়লা হয় না। ওই কাগজের কুটি থাকে আর সঙ্গে টিকটিকির পটি তো থাকবে। আর দেখো এখন আমার কোনো বাসি কাজ করাই হয়নি। তো দেখো বাসন কোসনগুলো বার করে উঠানের সামনে রেখেছি। আর এই জামা কাপড়গুলো সব কিছু বার করে নিয়ে পটে রেখে দিয়েছি। তো আজকে না প্রচুর জামা কাপড় কাচবো। তো দেখো আমার হাজব্যান্ডের জামা কাপড় অনেক হয়েছে। তো দেখো প্রথমে কি জানো তো, এই জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখলে না বেশ ময়লাটা উঠে যায়। তো সেই জন্য আগেই জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে তারপরে একটু ময়লা উঠবে। আর আমি অন্য কাজগুলো করে নেব, তাহলে বেশ অনেকক্ষণ ধরে ভেজানো থাকবে, বেশ সুবিধা হবে। তারপরে চলে আসলাম এই ঘর মুছতে। তো ঘরটা না আমি বেশ মুছি প্রায় সময়ই। কেন বলো তো, আমার মাম্মাম খেলা করে। আর কি জানো তো, আমাদের ঘরে টিনের চালের সঙ্গে না বাঁশ দেওয়া আছে। তো সেই বাঁশ থেকে না প্রচুর ঘুণ পড়ে, সেই জন্য একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। নইলে না ওই ধুলাই না আমার মাম্মামের খুব অ্যালার্জি, ওই জন্য সবসময় একটু পরিষ্কার রাখলে বেশ রোগব্যাধি থেকে মুক্ত হয়। তো ঘরটা মুছে নিয়েছি পুরো ঝকঝকে তকতকে করে। এখন আমি আমার বারান্দায় চলে এসেছি। তো ছোট্ট ঘর বারান্দা, কাজ করতে প্রচুর ভালো লাগে। তো আমি চাই না আমার ছোট্ট এই ঘর বারান্দা সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখার জন্য। আর আমার মাম্মাও আমার সঙ্গেই রয়েছে। তো এখন না ও একটু বড় হয়ে গিয়েছে, আর কোনো অসুবিধা হয় না। ছোটোবেলায় বেশ অসুবিধা হতো একা রাখতে। এখন যতক্ষণ ওর পাপা থাকে পাপার কাছে থাকে, আর নইলে আমার কাছে আমার সঙ্গেই থাকতে চায়। আর তাছাড়াও একটু হাঁটাহাঁটু করে বেড়াই, কোনো সমস্যাই হয় না। তো তারপর এখন এই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বলছিলাম না, এই শীতের বেলায় সকাল হলেই রৌদ্র এসে পড়ছে উঁকি মেরে, তো বেশ ভালো লাগছে। আর এই শুকনো শুকনো আমার না প্রচুর ভালো লাগে। কেন বলো তো, আমাদের এখানে গ্রামের দিকে তো আর প্রচুর পরিমাণে মাটি ভিজে হয়, রাস্তা কাদা হয়, তো বেশ সমস্যা দেখা দেয়।
এখন এই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর সকাল সকালে এই উঠান টুঠানগুলো না ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে রাখলে মানে বেশ ভালো দেখায়। আর কি জানো তো, আমার এই উঠানটা না মানে খুবই ছোট, কিন্তু মানে ঝাড় দিতে না প্রচুর সময় লাগে, যেহেতু ঝাঁটাটা একটু ছোট হয়ে গিয়েছে। আর সঙ্গে হচ্ছে আমার হাজব্যান্ডের যে গাছের গোল গোল করে রেখে দিয়েছে, তো সেই গাছগুলো না মানে ওই একটু গর্ত গর্ত মতন হয়ে আছে, তো সেখান থেকে না পাতা তুলতে মানে প্রচুর সমস্যা হয়, দেরি হয়। তো হচ্ছে তোমাদের সঙ্গে কেটে কেটেই শেয়ার করি। তো তবুও মানে আমার না তোমাদের সঙ্গে কাজ শেয়ার করতে আমার প্রচুর ভালো লাগে, আমার প্রচুর মানে মনে আনন্দ হয়। তো সেই জন্য না তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার মাম্মা এখন উঠোনে ঘুরে ঘুরে করে বেড়াচ্ছে, তো ও না গাছের পাতা ছিঁড়তে প্রচুর পছন্দ করে, আমি বকা দিই মাঝে মধ্যে, তবুও ঠিক ছিঁড়ে নেয়। এখন উঠানটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, তো ঘরের সামনে এই পাশে রান্নাঘরের এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আগে তো উনান পাটটা লেপে নিয়েছিলাম, তো উনান পাট না এখন শুকনো হয়ে গিয়েছে, বেশ রান্না করতে কিছুক্ষণ পরেই রান্না বসাবো এই কাজগুলো করে নিয়ে। তারপরে দেখো এখন হচ্ছে এই কলপাড়ের এই রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর এই পাশে পুকুর আছে, তো মানে যেরকম মানে অপরূপ দৃশ্য দেখা যায় ঠিক তেমনই বেশ ভয়ঙ্কর আমার কাছে। কেন বলো তো, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তো ও মানে ফাঁকা পেলেই পুকুরে নামার চেষ্টা করে, কি আমার এই ভয় পায় সব সময়। তো তারপর হচ্ছে দেখো কলপাড়টা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো হচ্ছে বাসন কোসন জামা কাপড়গুলো সব কলপাড়ে নিয়ে এসে রেখে দিয়েছি। তো এই কলপাড়টা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে আমি ওইগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এগুলো না এই কাজগুলো মানে রয়েছে, তো মনে হচ্ছে এখন বোঝা আছে একটু, মানে করা হয়ে গেলে কাজগুলো তখন আর মানে অত আমার বোঝা লাগবে না। তো হচ্ছে আগের দিনে বেশ বাসন কোসন হয়েছিল, তো সেই বাসন কোসনগুলো না এখন হচ্ছে একটু পরিষ্কার করে মানে এঁঠোলা কাঁটা থেকে বেছে নিয়ে ফেলে দিয়ে তারপরে হচ্ছে এখন এই একটু ধুয়ে নিয়ে পানিতে, তারপর হচ্ছে মেজে নেব। আর কি জানো তো, আমি এঁটো বাসন আগে হচ্ছে একটু ভালো পানিতে ধুয়ে নিই, নলে না মানে প্রচুর এঁটো লেগে থাকে, তো বেশ সমস্যা হয়। আর একটু ধুয়ে নিলে না মানে এঁটোটা কমে যায়, আর মানে মেজে নিলে যেই সেই পরিষ্কার হয়। তো দেখো এখন হচ্ছে মেজে নিচ্ছি, আর এই বাসন মাজা সাবান দিয়েই এখন বাসন মাজি। আর এখন না মানে এই গ্রামের এই কলপারে কাজ করতে যা ভালো লাগে তুলনা নেই। আর সঙ্গে মৃদুবন্ধু বেশ রৌদ্র আসছে, তো মানে প্রচুর ভালো মানে অনুভূত হচ্ছে। তো দেখো এখন হচ্ছে হাঁড়িটা মেজে নিচ্ছি। তো হচ্ছে কি জানো তো, আমার ওই ছোট্ট হাঁড়িটা না একটু মানে ছিদ্র হয়ে গিয়েছে, সেই জন্য এই হাঁড়িটাই এখন যেহেতু রান্না করে সবজি ঢেলে রাখি। আর সঙ্গে ওই ফ্যানের গামলাটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে কালকে না একটু মশলা মুড়ি বানিয়েছিল, তো ওই গামলাটা না মানে একটু ছোট মতো, তো মানে বেশ সুবিধা হয়েছিল, সেই জন্য হচ্ছে ওইটাও ময়লা হয়েছে। তো দেখো এখন হচ্ছে গামলাটা মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন এই কল টেনে টেনে সব কিছু হচ্ছে বাসন কোসনগুলো ধুয়ে নেব। আর এই কল টেনে না কাজ করতে প্রচুর এখন ভালো লাগে, এখন হচ্ছে পানি বার হচ্ছে সেই জন্য। আর মানে একটু গরম পড়লে না আর আমাদের কলে পানি উঠতেই চায় না, বেশ সমস্যা হয় তাতে। তারপরে দেখো এখন হচ্ছে এই আমার মাম্মামের জামা কাপড়গুলো এখন এই একটু সার্ফ দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তো আমার মাম্মামের জামা কাপড় যেহেতু আমি প্রতিদিনই সার্ফ দিই, ওর জামা কাপড় ময়লা হয় না, সেই জন্য একটু ভিজিয়ে নিংড়ে তুলে নিলেই কোনো সমস্যা হয় না। আর আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে কাজ করে, তো জামা কাপড় ময়লা হয়, তো সেই জন্য হচ্ছে ওগুলো একটু আগে ভিজে রাখলে না ময়লাগুলো উঠে যায়, আর একটু জোরে জোরে কেচে নিলে বেশ সুবিধা হয়। তো আমি না জামা কাপড় হচ্ছে একটু কেচে ধুয়ে পরিষ্কার করতে বেশ পছন্দ করি, সেই জন্য হচ্ছে দেখো এখন একটু কেচে কেচে পরিষ্কার করে নিচ্ছি। আর কি জানো তো, এই পাশে পুকুর আছে, একটু জামা কাপড় না কাচলে মানে বেশ সুবিধা হয়। তো আমার মাম্মাম ছোট বলে আমি নামি না, নইলে না ও আমার সঙ্গে সঙ্গে কখন নেমে যাবে তার ঠিক নেই। আর যেহেতু আমি একা থাকি আর আমার হাজব্যান্ড হচ্ছে কাজে গেলে মানে ও মাম্মাম আমার সঙ্গেই থাকে, সেই জন্য মানে একটু বেশ সমস্যা হয়। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে, তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে, তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। তোমরা আমাকে না সাপোর্ট করছো, আমার তো প্রচুর মনে আনন্দ হচ্ছে জানো। আর একটা একটা করে আমার পরিবার বেশ একটু বেড়েছে, তো মানে প্রচুর ভালো লাগছে কাজ করতে। আর এই মানে এই একটা লাইক একটা কমেন্ট কি জানো আমার কাজটাকে না প্রচুর আগাতে সাহায্য করে। তো চলো বন্ধুরা, বেশ কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছো, তো সেই কমেন্টগুলো পড়া যাক। ফাইজান আয়াত প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, গ্রামের পরিবেশ খুব সুন্দর ভিডিও। বোনকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো থেকো। এস ব্লগস প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, খুব খুব ভালো লাগলো আপনার ভিডিও। বোনকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। মিস জান্নাত প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, অনেক ভালো লেগেছে। তো বোন এরকম কমেন্ট করার জন্য আমি প্রচুর খুশি, তোমাকে অনেক ধন্যবাদ। জয়নাল আবেদিন প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, আপা আমি আপনার পুরানো বন্ধু, আপনার সব কাজ আমার খুব ভালো লাগে, শুভ সকাল আপু, ভালো থাকবেন। তো বোনকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই বোন আমার পুরানো বন্ধু, অনেক ধন্যবাদ হওয়ার জন্য। আমার সব কাজ ভালো লেগেছে আপনার, শুনে আমার মনে খুব মানে ভালো লেগেছে। তো বোন আপনিও সবসময় ভালো থাকবেন, এটাই আশা করি। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে
আমি আমার এই জামা কাপড়গুলো ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। তো অনেক জামা কাপড় তো মানে একটু ভাগ ভাগ করেই ধুতে হয়েছিল, নইলে না হচ্ছিল না, যেহেতু একটু ছোটো মতো ধামা হয়ে গিয়েছে, মানে প্রচুর জামা কাপড় হয়েছে তো। তো বন্ধুরা, আমার এই কথাবার্তার মধ্যে একটু নয়েজ পেতে পারো, যেহেতু আমাদের এদিকে মানে চারিদিকে না কালী পুজোর গান হচ্ছে, সেই জন্য একটু মানে নয়েজ হচ্ছে। তো সেগুলো হচ্ছে ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। আর তাছাড়া কি জানো তো, আমার কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, তো সেগুলো প্লিজ প্লিজ ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। তো এখন জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে, দেখো ধামাই করে নিয়ে এখন মেলে দিতে এসেছে। সঙ্গে আমার মাম্মামও ঠিক মানে ঘুরছে, আবার ও না আমার কাছে জামা কাপড়গুলো হাতে তুলে দিয়ে বলছে আম্মু মেলে দাও। তো মানে ছোট্ট বাচ্চা তো মানে ওর কাজগুলো আমার বেশ ভালো লাগে। তো দেখো এখন বেশ কি সুন্দর রৌদ্র না, আর এদিকে দেখেছো মানে ওই সূর্যের মানে মুখটা হচ্ছে আমার ক্যামেরায় এসে পড়েছে বলে ঘোলা ঘোলা মনে হচ্ছিল। তো দেখো এখন এই বেডশিটটা এদিকে মেলে দিয়ে নিচ্ছে, আর এই তলাটাইও না মন্দ রোদ আসে না, বেশ ভালো রৌদ্র আসে। তো সেই জন্য হচ্ছে এই তলাটাইও মেলে দিয়ে নিচ্ছি। তো দেখো জামা কাপড়গুলো সব মেলে দেওয়া হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে কালকে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল। তো দেখো আমার মামামের জন্য কলা এনেছে, শশা এনেছে, সঙ্গে দেখো হচ্ছে আতা এনেছে, সিম, টমেটো, বেগুন, আমার মামামের জন্য খাবার এনেছে, সঙ্গে হচ্ছে কিছু পরিমাণ চাল এনেছে। তো তারপরেই চলে আসলাম উনান পাড়ে। তো আজকে হচ্ছে এই রান্না করব সিম আলু টমেটো দিয়ে। আজকে না মাছ নেই, তো একটু ঘন্ট মতনই করবো, সেই জন্য দেখো আমি প্রথমেই ভাত বসিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে উনানে কড়া বসিয়ে নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর আজকে না তোমাদের সঙ্গে মানে বাটনা বাটা শেয়ার করা হয় না, একটু তাড়া ছিল, যেহেতু না আমি রান্না করে এক জায়গায় যাবো, সেই জন্য মানে একটু মানে দ্রুত কাজ করার চেষ্টা করছিলাম। তো তারপর দেখো কেটে রাখা সিম আর আলুগুলো দিয়েছি, তো একটু বেশি পরিমাণে আলু দিয়েছি, কেন বলো তো, মানে যেহেতু দুবেলা খাওয়া হবে সেই জন্য। আর হচ্ছে আমি না মানে খুব তাড়াতাড়ি রান্না করছিলাম, ভীষণ তাড়া নিয়ে। তো দেখো উনানটা না বেশ সুন্দর জ্বলছে, আর এরকম উনানে না রান্না করতে বেশ ভালো লাগে, সঙ্গে না তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে যা মানে ভালো লাগে তুলনা নেই। তারপরে দেখো একটু নেড়ে নেড়ে নুন দিয়েছিলাম, তো তারপর হচ্ছে একটু জিরামরিচ বাটা দিয়েছি, আর আগে দিয়েছিলাম হচ্ছে একটু আদা রসুন মিক্সড করে বেটে নিয়ে রেখে দিয়েছিলাম। আর সঙ্গে হচ্ছে ওই পাতা মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধনিয়া পাতা। তো হচ্ছে এই পাতাগুলো হচ্ছে এখন মানে একটু নেড়ে নেড়ে দিয়েছি, দেওয়ার পরে হচ্ছে এই লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে একটু কষানো পানি দিয়ে দেবো, একটু মানে একটু সিদ্ধ হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দেবো, দেওয়ার পর হচ্ছে ফের একটু ঝোল দিয়ে নামিয়ে নেবো। তো খেতে না প্রচুর দারুণ হয়েছিল। আর কি জানো তো, এখন সিমের একটু দাম বেশি, তো সেই জন্য না খেতে মানে প্রচুর ভালো লাগে, আর যে একটু দাম কমে যায় আর খেতে ভালো লাগবে না। দেখবে বন্ধুরা, ওদিকে দেখো ভাতটা ফুটে উঠেছে, আর উনানটা না বেশ সুন্দর জ্বলছে। আর তোমাদের সঙ্গে শেয়ার করার মানে আমার খুব ইচ্ছা উনানে রান্না। তো আমার মাম্মাম ছোট হলেও না মানে প্রতিদিন ইচ্ছা হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো উনানেই রান্না করি, নইলে না আগে আমি গ্যাসেই রান্না করতাম, এখন তোমাদের ভালোবাসা পেয়ে না মনে হয় সবসময় উনানে রান্না করার চেষ্টা করি। বেশ তোমরা আমাকে সাপোর্ট করছো, আমার তো প্রচুর ভালো লাগে এখন উনানে রান্না করতে। তো দেখো একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করছি, মানে যেহেতু ঢাকা চাপা দিলে তো যে কোনো সবজি বলো, শাক মানে যেই সেই সিদ্ধ হয়ে যায়, বেশ ভালো হয়। তো দেখো ওদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই সবজিটা এখন দেখছিলাম, একটু লবণ দেখছিলাম যে ঠিক হয়েছে, তো একটু সামান্য কম হয়েছিল তো দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখন একটু মাখো মাখো করেই নামিয়ে নিয়েছিলাম, খেতে প্রচুর দারুণ হয়েছিল। তো তারপর হচ্ছে এখন এই উনান পাটটা মানে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কি জানো তো মানে উনান পাট ঝাড় দিয়ে না দিলে আমার মনে শান্তি আসে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, টাটা, সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে, টাটা।